যেভাবে চিকেন ভুনা করলে চেটেপুটে খাবে ঘরের সবাই। আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এলাম আমার পার্সোনাল ফেভারিট চিকেন রেসিপি, যেটা আমার নিজের মতো করে করা। তেমন কিছুই না, প্রথমে চিকেনগুলোকে রাফলি কেটে ধুয়ে পানি ঝরতে রেখে দিতে হবে। পেঁয়াজ কেটে নিতে হবে স্কোয়ার শেপ করে। এরপরে গোলমরিচ, লবঙ্গ, এলাচি, দারুচিনি এবং শাহি জিরা কুটে নিতে হবে। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলের মধ্যে যাচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটা একটু হালকা ট্রান্সপারেন্ট করে ভাজার পরে এটার মধ্যে একটু লবণ যাবে। কুটে রাখা গরম মশলা দিয়ে দিতে হবে। পেঁয়াজটা ভাজার সময় যদি গরম মশলা অ্যাড করা হয় তাহলে এটা খুবই ডিফারেন্ট একটা অ্যারোমা ক্রিয়েট করে, যেটা পুরো রান্নাটাকে ইউনিক করে তোলে। চিকেনটাকে হালকা হলদে হয়ে যাওয়া পর্যন্ত ভাজবো, মানে এটারও ট্রান্সপারেন্ট কালারটা সরে যাওয়া পর্যন্ত। খুব বেশি কড়া করে ভাজা যাবে না এবং চুলার হিট অবশ্যই মিডিয়াম হাই আঁচে রাখতে হবে, একেবারে হাই না। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপরে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, মানে সবগুলো গুঁড়ো মশলা দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এ পর্যায়ে যদি মনে হয় মশলাটা পুড়ে যাচ্ছে বা পুড়ে যাবে, তো সেক্ষেত্রে চুলার আঁচটা আরেকটু কমিয়ে নিতে পারেন। এটাতে অ্যাড হবে 2 চা চামচ রসুন বাটা। এ পর্যন্ত রান্নায় কোনো পানি যাবে না, মশলার পানি এবং চিকেনের যেই পানিটা বের হয় ওটা দিয়েই রান্নাটা হবে। কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়ে এরপরে অ্যাড করে দিব জিরার গুঁড়া। প্রতিটা মশলা একটু গ্যাপে গ্যাপে দেওয়ার কারণে আমার মনে হয় যে প্রত্যেকটা টেস্টই এনহ্যান্স হওয়ার সুযোগ পায়। এবারে অ্যাড করব টমেটো। টমেটোটা ফ্রোজেন, আপনারা চাইলে নর্মাল টমেটো দিতেই পারেন। আমি এভাবে সারা বছর খাওয়ার জন্য টমেটো ফ্রোজেন করে রাখি। এ পর্যায়ে আমরা অ্যাড করে দেব 1 কাপ মতো পানি। কেউ চাইলে পানি অ্যাড না করেও রান্না করতে পারে, বাট আমি প্রেফার করি তাই আমি দিলাম। এবং এটাকে সুন্দর মতো ঢেকে কুক করতে হবে 10 মিনিটের মতো। কাউকে যদি নিজের রান্না খাইয়ে ইমপ্রেস করার প্ল্যান থাকে তাহলে এই রান্নাটা আপনার জন্য 100% ওয়ার্ক করবে। এ পর্যায়ে আমরা একটুখানি লেবুর রস দিয়ে দিব, যেটা টেস্টও বাড়াবে এবং সাথে মশলার স্বাদটা চিকেনের ভিতর ঢুকতে সাহায্য করবে। আমাদের চিকেন প্রায় রেডি। এই পর্যায়ে আপনি চাইলে আরও ঝোল কমাতে পারেন বা এরকম রেখেও খেতে পারেন। যেভাবেই খান না কেন এটা অসম্ভব ভালো লাগবে খেতে। ভিডিওটা এডিট করতে করতে কতবার যে মুখে পানি চলে আসছে আর কতবার যে নিজেকে সামলে সামলে ভয়েস দিতে হচ্ছে আল্লাহ ভালো জানে। ভিডিওটা যারা পুরোপুরি দেখতেছেন তারা অবশ্যই আমাকে যাওয়ার আগে জানিয়ে যাবেন যে আপনাদের একটুখানিও লোভ লাগছে কিনা এটা খাওয়ার জন্য। চিকেনটা অলরেডি ডান, এটা আমরা এখন সার্ভ করতেছি। ও মাই গড, দেখতেই কি সুন্দর লাগতেছে, এত সুন্দর কালার। এটা নর্মালি এত সুন্দর হয়েছে কালারটা দেখতে। অ্যান্ড এটাই ছিল আমার চিকেনের ফাইনাল লুক, যেটাকে আমি সার্ভ করেছিলাম ভুনা খিচুড়ির সাথে। সাথে ছিল আমের আচার। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল, এটা খুবই একটা পারফেক্ট কম্বিনেশনের ফুড হয়েছিল এবং আমি বাকিটা বলবো আপনারা ট্রাই করে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।